এই দায়মুক্তি দিয়েছে কারণ ওনারা মনে করেছেন 14 সালের নির্বাচনের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া এবং 18 সালের নির্বাচনের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া এটি আইনসম্মতভাবে হয় নাই, এটি ওনারা মনে করেছেন দেখেই বলেছেন যে এই ব্যাপারে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। পার্লামেন্ট এই ধরনের আইন পাশ করতে পারবে না যে আইন পাশ করলে পরে বিচার বিভাগ অকার্যকর হয়ে যায়, বিচার বিভাগের কোনো ক্ষমতা থাকে না। এই জন্যই আমরা চ্যালেঞ্জ করেছি 2014 সালে নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার বৃন্দ এবং 2018 সালে নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার বৃন্দ তাদের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া ছিল সার্চ কমিটি গঠন করার মাধ্যমে, এটি বাংলাদেশের কোনো আইন অনুযায়ী হয়নি। এই জন্য 2022 সালে এসে আইন পাশ করে বলা হয়েছে যে তাদের এই অ্যাপয়েন্টমেন্ট কিংবা তাদের এই নিয়োগ নিয়ে পরবর্তীতে বাংলাদেশের কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। আমরা এই যে দায়মুক্তি, যে এত সালে নির্বাচন এবং নির্বাচন প্রক্রিয়ায় যে অ্যাপয়েন্টেড হয়েছে তাদেরকে নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, এই আইনটাকেই আমরা চ্যালেঞ্জ করেছি। আমরা বলেছি এইভাবে আইন করে কোনো বিচার বিভাগের ক্ষমতাকে খর্ব করা যায় না। এইভাবে বলা যায় না যে কোনো বিচারিক আদালতে কোনো বিষয় কেউ উপস্থাপন করতে পারবে না। এই ধরনের আইন নিজেই অসাংবিধানিক। এই জন্য আমরা বলেছি ক্ষমতার পৃথকীকরণ যে নীতি আছে, এই নীতিতে পার্লামেন্ট এই ধরনের আইন পাশ করতে পারবে না যে আইন পাশ করলে পরে বিচার বিভাগ অকার্যকর হয়ে যায়, বিচার বিভাগের কোনো ক্ষমতা থাকে না। এই জন্যই আমরা চ্যালেঞ্জ করেছি। আজকে এটি জমা দেওয়া হয়েছে, নির্ধারিত কার্যতালিকা অনুযায়ী আদালতে আসবে এবং শুনানি হবে। আশা করি ভালো কিছু পাওয়া যাবে। না, এটা মুহূর্তের প্রশ্ন না। প্রশ্নটা হলো এই আইনটা আপনি যে কোনো সময় চ্যালেঞ্জ করতে পারেন, আইনের কোনো লিমিটেশন নাই। আইন 50 বছর পরেও চ্যালেঞ্জ করা যায়, আগেও করা যায়। আগে করা হয়নি, এখন করা হয়েছে। এর অর্থ হলো এটা নয় যে এই জন্য এটা বৈধতা দেওয়া হয়েছে। এর অর্থ হলো এটা যে সাংবিধানিক যে জুরিসপ্রুডেন্স আছে, সংবিধান কর্তৃক প্রদত্ত যে বিধিমালা এবং নতুন করে যে বেসিক স্ট্রাকচার, রাষ্ট্র কাঠামোর বেসিক স্ট্রাকচার আছে, এই বেসিক স্ট্রাকচারকে আপনি যে কোনো সময়, যে কোনো পর্যায়ে, যে কোনো রিট জুরিসডিকশনে চ্যালেঞ্জ করতে পারেন। আমরা তাই করেছি। অবশ্যই রিট মেনটেনেবল হবে, কারণ এই রিট দায়ের করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের 10 জন আইনজীবী। এবং যখন কোনো আইনকে চ্যালেঞ্জ করা হয় তখন আইনজীবীরাই হলো সবচাইতে বেশি এগ্রিভ পার্টি, সবচাইতে বেশি প্রাসঙ্গিক পক্ষ, এবং তাদেরকেই পক্ষ করা হয়েছে। এই জন্য এটা মেনটেনেবল হবে, হতেই হবে বলে আমি মনে করি। জি, আপনারা নিজেও জানবেন যে পঞ্চম সংশোধনী মামলায় একই প্রশ্ন উঠেছিল যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত যে রুলস, রেগুলেশন, প্রক্লেমেশন জারি করা হয়েছে, এগুলো নিয়ে বাংলাদেশের কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এর আনসারে আমাদের আপিল বিভাগ বলে দিয়েছেন কোনো আদালতকে এইভাবে কখনো বলা যায় না যে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। যদি আদালতে প্রশ্ন উত্থাপন করা না যায় তাহলে উত্থাপন করা যাবে কোথায়? আর তো কোনো ফোরাম নাই, আর তো কোনো ফাংশন নাই। এই জন্যই আমাদের সুপ্রিম কোর্টের ইতোমধ্যে জাজমেন্ট আছে, রায় আছে যে এই ব্যাপারে যদি কোনো আইন এইরকম বিধান থাকে যে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, সেই আইন নিজেই অসাংবিধানিক হিসেবে ঘোষিত হবে। পঞ্চম সংশোধনীতে তাই হয়েছে। এই দায়মুক্তি দিয়েছে কারণ ওনারা মনে করেছেন 14 সালের নির্বাচনের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া এবং 18 সালের নির্বাচনের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া এটি আইনসম্মতভাবে হয় নাই, এটি ওনারা মনে করেছেন দেখেই বলেছেন যে এই ব্যাপারে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। আর না হয় দায়মুক্তি দেওয়ার আর কোনো কারণ থাকতে পারে না। নিজেরাই ভেবে নিয়েছেন যে এটি বেআইনি কাজ হয়েছে, এখন এটিকে বৈধতা দিতে হবে। তাদের নিয়োগ যদি আপনার ঠিক না হয় তাহলে নির্বাচন তো প্রশ্ন অবশ্যই তাদের নিয়োগ প্রক্রিয়া যদি আইন অনুযায়ী না হয়ে থাকে, আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়ে থাকে, দায়মুক্তি যদি আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়ে থাকে, তাহলে তাদের কৃত সকল কর্মকাণ্ডই নেসেসারিলি, অনিবার্যভাবে অবৈধ হিসেবে ডিক্লেয়ার করতে হবে।